কিয়ানের রাগ হচ্ছে, অরণ্যের কাজে কিন্তু কিছু বলছে না। সুভা বিরক্ত হচ্ছে, বুঝতে পারলেই মাত্রই অরণ্যকে দেখে নিবে, সে ভেবেছে এটাই। এদিকে রাগে মাথা খারাপ আনহার, দাঁত কিরমির করে তাকিয়েছে সুভার দিকে। আহনার রাগ দেখে হাসি পাচ্ছে সুভার। আনহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, দেখলি তো আপু, বলেছিলাম না তোর হবু বরকে সামলে রাখতে। আনহা আরও রেগে গেছে সুভার কথা শুনে, বুড়কুচকে তাকিয়েছে সুভার দিকে। পারলে গায়ে হাত তুলতেও দেরি করতো না। এখানে লোকজন বেশি, তাই চুপ আছে, কিছু না বলে। কিরণকে ডেকে নিয়ে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে অরণ্য। সুভাকে নিয়ে চলে যাচ্ছিল কিয়ান। গাড়ি স্টার্ট দিবে, তখন চোখ যায় অপর পাশে। দেখতে পাই কিরণকে। পাশে বসে আছে অরণ্যের বন্ধু আদ্রিস। কিরণ হেসে হেসে কথা বলছে তার সাথে। কিয়ানের মাথায় দপাদপ আগুন জ্বলে উঠল। রাগে গাড়ির স্টিয়ারিং চেপে ধরেছে শক্ত করে। সুভা ভাইয়ের দিকে তাকালো, তার দৃষ্টি অনুসরণ করে, আবার সেদিকে তাকিয়ে দেখল কিরণকে। রাগের কারণ বুঝল। এখন কিয়ানের কাঁধে হাত রেখে বলছে সুভা, দেখা হলে ঝগড়া, আবার অন্য কারোর সাথে কথা বললে এত জেলাস কাহিনীটা কি? আমি যা ভাবছি তাই। ঢং করছিস? জানিস না তুই? সুভা হেসে উত্তর দেয় ভাইয়ের কথার। হ্যাঁ জানি, তোমার মুখ থেকে শুনতে চাইলাম আবার। চিন্তা নেই, কিরণের কোনো পছন্দ নেই। আমার ভাইয়ার বউ হবে বলে কারো ডাকে সাড়া দেয়নি সে। বোনের কথায় চিন্তামুক্ত হলো কিয়ান। চোখ মুখের সব রাগ সরে গিয়েছে মুহূর্তেই। এটা হলেই ভালো। গাড়ি স্টার্ট দিয়েছে কিয়ান। আজকে সুভার অফিস জয়েন করার কথা। কিরণের ভার্সিটির রাস্তা দিয়েই যাচ্ছিল তারা। কিয়ান বড় হলেও কাজকর্ম সব তার বাচ্চাদের মতো। গাড়ি থামিয়ে সুভাকে বলছিল তখন, কতদিন আমরা ঘুরি না, চল ঘুরে আসি আজকে। সুভাও না করেনি, কিন্তু যখন দেখলো তাকে নিয়ে বাচ্চাদের পার্কে ঘুরতে এসেছে, তখন কি বলবে? রাগ করবে না খুশি হবে? বুঝতে পারছিল না কিছুই। তবে সেখানে যে কিরণের দেখা পাবে এটাও ভাবেনি। অরণ্য আর আনহা গিয়েছে একটা গহনার দোকানে, সাথে আবার অরণ্যের ড্রাইভারও আছে। অরণ্য ছোটই হবে, সবসময় সাথে সাথে থাকে তার। ওনার ঘর আলো করে এসেছে এক ছেলে সন্তান, বেশি দিন হয়নি। অরণ্য হুট করেই মনে পড়ল কথাটা। আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তাকে। তোমার না ছেলে হয়েছে? ভয়ে উত্তর দিল আকাশ। আমার বউয়ের স্যার। অরণ্য মাথা গরম করে, চোখ গরম করে তাকিয়েছে আকাশের দিকে। এই আকাশকে কিছু জিজ্ঞেস করলে এমন উত্তর দেয়, নিজে উল্টো প্রশ্ন করে না উত্তর দেয়, বোঝা মুশকিল। বলদ, ওটাই বলেছে। অরণ্যের ধমকে ভয় পেয়ে গেছে আকাশ। কিছুটা দূরে সরে গিয়ে আবারও ভয়ে ভয়ে বলছে। হ্যাঁ স্যার, কেন? অরণ্যর মুখে হাসি টেনে বলে। ওর নাম কি রেখেছো ঝাক্কাস? আকাশ বেচারা হাঁ করে তাকিয়ে আছে অরণ্যের দিকে। অরণ্যের হাসি পেল আকাশের মুখের ভঙ্গি দেখে। আনাহারাতে 2-3টা শপিং ব্যাগ ছিল, আনিয়েছে অরণ্যই। বাচ্চাদের জামা কাপড়ের ব্যাপারে ধারণা নেই তার, তাই ডেকে এনেছে আনহাকে। শপিং ব্যাগগুলো নিয়ে আকাশের হাতে ধরিয়ে দিয়েছে। কিছু বলতে গেলে আবার চোখের ইশারা দিয়ে বলেছে কথা না বলে গাড়িতে গিয়ে বসতে। সবথেকে সুন্দর আর দামি আংটিটা হাতে তুলে নিয়েছে অরণ্য। চোখ বন্ধ করে ইমাজিন করছে বাড়ি ভর্তি মেহমান, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে সুভা, পরনে তার হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। অরণ্য গিয়ে হাত ধরে নিয়ে এসেছে তাকে, সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছে। সুভা বেশি সময় নেয়নি উত্তর দিতে। অরণ্য তার হাতের আঙ্গুলে পরিয়ে দিয়েছে সাদা পাথরের ডায়মন্ডের সুন্দর আংটিটা। অরণ্যের লাভ বার্ডকে মানিয়েছে ভালো। আনহার মুখে হাসি, ভাবলো আংটিটা কিনেছে অরণ্য তার জন্যে, কিন্তু এত সময় হলে দিচ্ছে না কেন তাকে? আনহা নিজেই হাত দিয়ে নিতে চাইল, অরণ্য সরিয়ে নিয়েছে সেটা। ক্রেডিট কার্ড আনহার হাতে ধরিয়ে দিয়ে বলছে, যা লাগে নিয়ে নে, গাড়িতে ওয়েট করছি আমি, হসপিটাল যেতে হবে, তাড়াতাড়ি আয়। চলে গেল অরণ্য। তার যাওয়ার দিকে অসহায় ন্যায় তাকিয়ে আছে আনহা। এই ছেলেটাকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে, এত কিছু করেও নিজের ভালোবাসা বোঝাতে কি ব্যর্থ হলো সে? কেন বুঝে না অরণ্য? আনহা তাকে পাগলের মতো ভালোবাসে, নিজের করে চায় সব সময়। আজকে আর অফিসে যাওয়া হয়নি সুভার। বাড়িতে সে বাবা চাচার বকাচকা শুনেছে কিয়ান আর সুভা দুজনে। তবে বেশি কথা শুনতে হয়েছে কিয়ানকে। সুভার খারাপ লাগলো, আবার হাসিও পেল।
যাই করুক না কেন সব দোষ গিয়ে পড়ে কিয়ান বেচারার কাঁধে। এখন সময় রাত 8টার মতো। ছাদে দাঁড়িয়ে আছে শুভা। রুমে বসেছিল, এত সময় ভালো লাগছে না, তাই চলে আসলো বাহিরের মুক্ত বাতাসে একটু হাঁটাহাঁটি করতে। আনমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে শুভা। আচমকা টান পড়ে তার হাতের কবজিতে। তাকিয়ে দেখতে পায় আনহাকে। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে শুভার দিকে। আনহাকে রেগে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে শুভা। কি হয়েছে? কি হয়েছে জানিস না তুই? কেন এসেছিস তুই শুভা? চলেই তো গিয়েছিলি, আসলে কেন আবার? মনে মনে কষ্ট পেল শুভা। আনহা যে তার আশাতে একেবারে অখুশি, ভালো করেই বুঝতে পারছে শুভা এটা। কিন্তু এত রাগ শুভার প্রতি তার বোনের। আগে কত মিষ্টি করে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিত, স্নেহ করে কপালে চুমু এঁকে দিত। বছর 3 আগের আনহার আজকে আনহার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আমার আশাতে তোদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে কি? তা নয় তো কি? হ্যাঁ, অরণ্যকে আমি ভালোবাসি সেই কবে থেকে, জানিস না তুই এটা? আবারও তুই আমাদের মধ্যে আসলি কেন? তোর অরণ্যের প্রতি আমার কোনো কালেই কোনো ইন্টারেস্ট ছিল না আপু, এখনো নেই। অরণ্য তোমাকে ভালোবাসলে এত ভয় কেন তোমার? শুভার কথায় কেমন যেন ঘাবড়ে গেল আনহা। শুভাকে সবসময় এটা বললেও আনহা তো জানে অরণ্য তাকে ভালোবাসেনি একদিনের জন্য। সবসময় বন্ধুত্বের দোহাই দিয়ে দূরে সরিয়ে দিয়েছে তাকে। শুনে রাখ শুভা, অরণ্য আমার, ওকে তুই আমার থেকে কেড়ে নিতে পারবি না কখনো। বোনের চোখে মুখে ভয় দেখে হাসল শুভা। চ্যালেঞ্জ করছিস? আনহা কথা বলল না। জানে ভালো করেই শুভাকে এখন যদি এটা বলে হ্যাঁ চ্যালেঞ্জ করেছি, তাহলে অরণ্যকে নিজের করে ছাড়বে শুভা। শুভা চলে যাচ্ছে ছাদ থেকে। যেতে যেতে আনহাকে বলছে, শুভা কারো জন্য পাগল নয় রে আপু। অন্য কেউ আমাকে চাইলে আমার কি করার আছে? সামলে রাখ নিজের হবু বরকে। আনহার ঘাবড়ে যাওয়া ভীত মুখশ্রী দেখে হাসি পাচ্ছে শুভার। ইচ্ছে করেই বলেছে এভাবে। রুমে এসে বিছানায় দপ করে পড়েছে শুভা। ফোনটা হাতে নিয়ে বেস্ট ফ্রেন্ড রিয়াদ আর মারিয়াকে কল দিয়েছে। কিয়ানের পর এই 2টা মানুষ শুভার ভালো থাকার কারণ। 3 বন্ধুর মেসেঞ্জার গ্রুপ আছে। একজন অন্যজনের থেকে দূরে গেলেই ফোন দিয়ে সারাদিন কথা হয় তাদের। রিংটন বাজার সাথে সাথেই তুলে নিয়েছে দুজনেই। ঘুমানোর আগে পর্যন্ত দুজনের সাথে আড্ডা দিবে শুভা। ফোনে কথা বলছে আর বারবার মেসেজ অপশনে গিয়ে অরণ্যের দেওয়া মেসেজগুলো পড়ে দেখছে। কিছুক্ষণ আগেই একটা মেসেজ এসেছে। শুভা সেটা পড়ে দেখল। লাভ বার্ড, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। চোখের নিচে ডার্ক সার্কেল হলে আমার সুন্দর বউকে দেখতে একদম পেতনির মতো লাগবে। না চাইতেও হাসছে শুভা। পরক্ষণে আবার বকাবকি করছে নিজেকে। এই লোকটার কথাই মনে এমন ভালো লাগা কাজ করে কেন? কেন নিজেকে আটকাতে পারে না শুভা? ফ্রেন্ডদের বিদায় জানিয়ে ফোনটাকে বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছে আর ভাববে না কাউকে নিয়ে। অফিসের কাচের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করেছে শুভা। ভেতরে আসতে আসতে উপরে তাকিয়ে দেখেছে সুন্দর করে ইংরেজি অক্ষরে লেখা ASK ইন্ডাস্ট্রিজ। নামটা তারা 3 ভাই বোনের নামেই দেওয়া হয়েছে। ঠিক কতদিন পর নিজেদের অফিসে পা রাখলো জানা নেই শুভার। ভেতরে আসতেই দেখা মিলল শুভার আব্বুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাব্বিরের। ছেলেটা বয়সে কিয়ানের বড় হবে। আগে শুভার আব্বুর সাথে সাথে থাকতো সব সময়। এখন তার কাজ শুভাকে দেখে রাখা। অফিসের সব স্টাফরা এসে ফুলের বুকেট দিয়ে ওয়েলকাম করেছে শুভাকে। মেয়েগুলো বারবার শুভার দিকে তাকাচ্ছে। পরনে তার কালো রঙের প্যান্ট স্যুট, স্ট্রেট করা চুল, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। অপরূপ সুন্দর লাগছে শুভাকে। শুভাকে নিয়ে শুনেছিল সবাই, আজকে সামনে থেকে দেখলো। ভয়ে কেউই কথা বলছিল না। প্রথমে ভেবেছে হয়তো শুভা খুব রাগে, কিন্তু শুভার সুন্দর ব্যবহার, সবার সাথে সুন্দর করে হেসে হেসে কথা বলা, সব কিছুই মন কেড়েছে শুভার। সবাই একটাই কথা বলছে বারবার, আনহাকে এতদিন এভাবে মিশতে দেখেনি কারোর সাথেই, অথচ প্রথম দিন এসেই সবাইকে আপন করে নিয়েছে শুভা। আনহা এইমাত্র এসেছিল, সবার কথা কানে এসেছে তার। এবার যে শুভার প্রতি রাগটা আরও বেড়ে গিয়েছে। বাড়ি, অফিস, অরণ্য সবকিছুই কি শুভা কেড়ে নিতে চাইছে তার থেকে? শুভার অ্যাসিস্ট্যান্ট সাব্বির দাঁড়িয়ে আছে তার পাশে। সামনের চেয়ারটাতে বসে আছে কিয়ান। বাবা চাচা যত সময় ছিলেন বাধ্য ছেলের মতো শুনে গেছে তাদের কথা। শুভা তো অবাক কিয়ানের এত পরিবর্তন দেখে, কিন্তু তারা গিয়েছেন মিনিট 5 দেরি হয়নি। শুরু হয়ে গিয়েছে কিয়ানের কথা বলা। সেই তখন থেকে বসে বসে মনোযোগ সহকারে ফোন ঘাটছে আর এটা সেটা বলে শুভাকে বিরক্ত করছে। শুভাকে অফিসের সবটাই বুঝিয়ে দিচ্ছে সাব্বির।
তখনই গটমট করে হেঁটে সুভার অফিস রুমে প্রবেশ করেছে আনহা। সাব্বির গিয়েছে সুভার কিয়ানের জন্য কফি আনতে, সাথে কিছু দরকারি কাগজপত্র। আনহা রেগেমেগে দাঁড়িয়েছে। এসে সুভার পাশের চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে হুট করেই সুভার হাতের ফাইলটা কেড়ে নিয়েছে। আনহার কাজ পছন্দ হলো না সুভার। কিয়ান রেগে কিছু বলতে যাবে, সুভা থামিয়ে দেয় তাকে। সমস্যাটা কি তোর সুভা? সুভার ঠোঁটের কোণে হাসির রেখা খেলে গেল। আনহা যেভাবে ফাইলটা কেড়ে নিয়েছিল ঠিক সেভাবে আনহার হাত থেকে ফাইলটা এনে রেখেছে টেবিলের উপরে, পায়ের উপরে পা তুলে বসেছে। কথার উত্তর না দিয়ে এমন করায় আনহার অপমানিত বোধ হচ্ছে। রেগে আবারও বলতে যাচ্ছিল কিছু, তার আগে সুভাই বলে উঠেছে, যদি বলি আমার সমস্যা তুই? কি আমি তোর সমস্যা? এক কথা দুইবার বলতে পারবো না। কফির কাপ হাতে তখনই আগমন ঘটেছে সাব্বিরের। সুভা সাব্বিরের দিকে তাকিয়ে বলছে, কাজের সময় যেন বাইরের কেউ এসে আমায় বিরক্ত না করে। আনহা বুঝল সুভা তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে। এই সুভার সাথে 2 বছর আগে দেখা সুভার কোনো মিল নেই। সুভার এত পরিবর্তন দেখে অবাক হলো আনহা। আগের সুভাকে আঘাত দিয়ে কিছু বললে কান্না করে ভাসিয়ে দিত, মিথ্যা বললে ভুল বোঝানো যেত, কিন্তু এই সুভা, তাকে শত চেষ্টা করেও ভাঙতে পারবে না কেউ। কি ভাবছিস আপু? সুভার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আনহা। নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করে সুভাকে, এত পরিবর্তন হলি কিভাবে তুই সুভা? সুভা ঘাড় কাত করে তাকিয়েছে আনহার দিকে, সোজা সাপটাল জবাব দিয়েছে। যেভাবে পরিবর্তন হয়েছিস তুই। দীর্ঘশ্বাস ছাড়ল আনহা। হ্যাঁ, সে নিজেও পরিবর্তন হয়েছে ভালোবাসাকে নিজের করে পেতে। বোনের সাথে মিথ্যাচার করেছে, তাকে ভুল বুঝিয়েছে, কষ্ট দিয়েছে জেনে শুনে, কিন্তু অনুশোচনা হচ্ছে না তার। যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য এইটুকু স্বার্থপর হলে কি খুব ক্ষতি? সাব্বির আসতেই তার কানে গিয়েছে সুভার আদেশ। বুঝেছে সুভা কেন বলেছে কথাটা। আনহাকে বলতে যাচ্ছিল চলে যেতে এখান থেকে, তার আগে আনহাই বেরিয়ে গেছে। পরের দিন আবার কিরণকে নিয়ে অরণ্য এসেছে শপিং মলে। কিরণের জন্মদিন ছিল, একদিন আগে বোনকে কিছু দেওয়া হয়নি, তাই নিয়ে এসেছে আজকে। কেনাকাটা প্রায় শেষ। অরণ্য একটা কালো রঙের সুন্দর জর্জের শাড়ি হাতে তুলে নিয়েছে। ইমাজিন করছে সুভাকে এই শাড়িটা পরলে কেমন লাগবে। পরক্ষণে আবার ভাবছে, আমার লাভবার তো সুন্দর, তাকে সব কিছুতেই মানায়। কিরণ তখন থেকেই দেখে যাচ্ছে এসব। অরণ্য কার জন্য নিয়েছে শাড়িটা বুঝতে বাকি নেই তার। এদিকে অফিস শেষে কিয়ান আর সুভাও এসেছে। আজকে অফিসের 2য় দিন ছিল তার। কিয়ান কিনেছে ধরে বেঁধে। অন্য বিষয়ে খেয়াল থাকলেও কাজের প্রতি পুরোপুরি উদাসীন তার ভাই। সুভা এটা সেটা পছন্দ করে কিনছে, কিয়ানের জন্য অনেক কিছু নিয়েছে। কিয়ান শুধু দেখে যাচ্ছে বোনের কাজ। তার 2 হাতে কয়টা ব্যাগ ধরিয়ে দিয়ে পুরো শপিং মল ঘুরে বেড়াচ্ছে সুভা। এত সময় হলো এখনও তার কেনাকাটা শেষ হয়নি। কিয়ান সুযোগ বুঝে সাব্বিরকে ডেকে এনে নিজের হাতের শপিং ব্যাগ সব সাব্বিরের কাছে ঘুচিয়ে দিয়েছে। কাজ আছে বলে সুভাকে রেখে গেছে শপিং মলে। ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে বোনকে। সুভার এমনিতে অনেক সময় লাগবে, তাই আটকায়নি কিয়ানকে। অরণ্য ফোনে কথা বলতে বলতে এসেছিল। অন্যদিকে তখনই দেখতে পায় সুভাকে। সুভার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো অরণ্য। সবই ঠিক আছে, কিন্তু সুভার ড্রেস আপ ভালো লাগলো না অরণ্যের। মেয়ে মানুষ মেয়েদের মতো থাকবে, অরণ্যের লাভবার্ডকে এসবে মানায় না। সুভা গিয়েছে চেঞ্জিং রুমে, দরজা না আটকিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে জামাটাই তাকে মানাবে কিনা। ঠিক সেই সময় চেঞ্জিং রুমে ঢুকেছে অরণ্য। দরজাটা আটকে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে কথা না বলে। পিছনে থাকা অরণ্যকে আয়নায় দেখতে পেয়েছে সুভা। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকিয়েছে তার দিকে। সুভা এক প্রকার চিৎকার দিয়েই বলে উঠেছে, আপনি এখানে কি করছেন? অরণ্য দ্রুত এগিয়ে এসে সুভার মুখ চেপে ধরেছে। আরে এত জোরে চিৎকার দিয়ে উঠছো কেন? আমি এখানে আস্তে বললেও শুনতে পারবো। সুভা ভুরকুচকে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য বুঝলো সুভা রেগে গেছে, তাই ছেড়ে দিয়েছে। লজ্জা নেই আপনার? না, আমার লজ্জা শরম সব বাজারে বিক্রি করে এসেছে, জানো না তুমি? এখান থেকে বেরিয়ে যাবেন না। চিৎকার দিয়ে লোক ডেকে আনবো কোনটা? লোক ডেকে লাভ নেই বেব, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? থাকুন তাহলে আপনি এখানে, যাচ্ছি আমি। সুভা যেতে চাইলে অরণ্য তার হাত ধরে নেয়। বিরক্ত হয় সুভা। কিছু বলতে চাইলে অরণ্য সুযোগ না দিয়ে একটানে মিশিয়ে নেয় সুভাকে তার বুকের সাথে। এত জোরে অরণ্যের শক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে নাকটা চাপা হয়ে যাওয়ার অবস্থা তার।
অরণ্যের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলছে সুভা। হচ্ছেটা কি এসব? প্রেম ভালোবাসা হচ্ছে। তুমি চাইলে আদর দিতেও রাজি। দিব তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁয়ে। সুভার ইচ্ছে করছে অরণ্যকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। অরণ্যের শক্তির কাছে সে তো কিছুই না। অরণ্য হাসছে, ঠোঁট কামড়ে এগিয়ে যাচ্ছে সুভার দিকে। অরণ্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না আর সুভা। লক্ষ্য করলো সে নিজের সাথে অরণ্যের ঠোঁটের ইঞ্চি 2-1 দূরত্ব আছে। মাত্র অরণ্যকে কিভাবে আটকাবে সুভা? কোনোভাবেই যে নিজের থেকে দূরে সরাতে পারছে না অরণ্যকে।